মানুষের ভাবনা মানুষের মতো কাউকে দেন নাই আল্লাহ। বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমিও পছন্দ করি না। রাত্র 11টা বাজতে চলছে, 11টার উপরে বাজতে চলছে, আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না। বিদায় গুছায় নিয়ে আসতেছি। মানুষটার বাবা উচিত। এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন? 60-70 বছরের একটা জীবন। সর্বদিকে আমি সৃষ্টির সেরা। কাউকে হাজারও দিলেন, কাউকে লক্ষ দিলেন। ফেরেশতা কবের থেকে তৈরি আর কতদিন থাকবে আমাদের কারো জানা নাই, ঠিক না? কি 2-4 কোটি বছর তো হবে না? হবে না? জিবরিল আলাইহিস ইসলামের 2-4 কোটি বছর হবে না? অবশ্যই হবে। কেন হবে না? এত লম্বা লম্বা বয়স দিলেন, আমাদেরকে মাত্র 60 আর 70 দিলেন। বাবা কিন্তু উচিত যে আমাকে এই ছোট জীবনটা কেন দিলেন, কি কারণে দিলেন? সর্বদিকে আমি শ্রেষ্ঠ, আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার ছিল। কি বলেন? 2-4-500 বছর দিলেও তো মনটাকে বুঝাইতে পারতাম যে আল্লাহ 500 বছর বয়স দিছেন, 500 বছর বাঁচবো, দুনিয়াটাকে দেখবো। কিন্তু 60-70 বছর দিলেন। কত বাড়িওয়ালাই তো বাড়ি বানাইতে বানাইতে এক সময় আসে যে বাড়ির জায়গায় থাকে, উনি আজিবপুরে থাকে, ঠিক না? এই সময়টা তার সাথ দেয় নাই, সঙ্গ দেয় নাই, বয়সটা তার সঙ্গ দেয় নাই। বানাইছেন তো মন মতো, কিন্তু থাকার সুযোগ হয় নাই। সত্য তো? কত মানুষই তো কত স্বপ্ন দেখতে থাকে, কিন্তু অধিকাংশ স্বপ্নই তো পুরা হয় না, ঠিক না? কি হয়? সময় এতদিন সাথ দেয় না, সঙ্গ দেয় না যে সব স্বপ্নগুলা পুরা করে যেতে পারে। ছোট একটা জীবন, 60-70 বৎসরের, এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? বাবা উচিত। কিন্তু যদি ভাবি তাইলেই কিন্তু সমাধান আসবে, যদি না ভাবি তাইলে সমাধান আসবে না। 60-70 বছর কাটা যাবে, যেমন আজকে কাটা যাইতেছে। কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন। যদি আমি এখানে হাত উঠাইতে বলি, তাহলে 1-2 জন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। যে জীবনে এতটুক বয়সে আমি 2 মিনিট বসে কখনো ভাবছি যে এত একটা সংক্ষিপ্ত জীবন আল্লাহ আমাকে কেন দিলেন। শ্রেষ্ঠত্ব দিতে তো কোনো জিনিসে কম করলেন না, সব আমাকে দিয়া দিলেন। দেখাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে মানুষ দুনিয়ার সবকিছু আমি তোকে দিছি। যদিও আমরা কোনো জিনিসের মালিকানা প্রমাণ করতে গেলে কাগজ চায় দুনিয়া, কিন্তু আল্লাহ বলে কাগজবিহীন, কাগজ ব্যতীত তোকে দুনিয়ার সবকিছুর মালিক বানায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন। যদি অধীন না করত, আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না, ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন? করে না। বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করে? আমি ভিক্ষাই বলবো, ঠিক না? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে না করে না। হাতি নিতেছে আর ওই ছোট বাচ্চার কাছেই দিতেছে, ঠিক না? এই বাচ্চা তাকে অধীন করলো কি করে? আল্লাহ বলে সৃষ্টির সেরা তুমি, চাই বাচ্চা হও, হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। হাতি তোমার কথা মানতে বাধ্য, নিবে আর তোমার হাতে দিবে। নাইলে কোনোদিন হাতিকে অধীন করা যেত না। কোরআন তো এটাই বুঝায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটাকে, ইদা আনাখা ওয়া ইদা ইস্তানাখা। ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উট বসা যায়, যদি বলে দাঁড়া তো দাঁড়ায় যায়। অথচ মরুভূমির জাহাজ হলো উট, 1 টন নিয়ে চলতে পারে, 1 টন। কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে, একটা বাচ্চার ইশারায় দাঁড়ায়। আল্লাহ বলে সব তোমার অধীন, সব আমার অধীন করলেন।
শুধু জমিনটা অধীন করলেন না, আকাশটাও আমার অধীন করলেন। যদি অধীন না করতেন তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হইতো না। বিশ্বাস হয় না? অধীন করছেন বিদায় উড়ানো যায়। সমুদ্র অধীন, সব অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। এই বডিটা ফেরেশতা পরিচালনা করে। আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না, একবার, ডেলি একবার, 7 দিনে 7 বার সম্ভব? মিরপুরে তো হাসপাতালের অভাব নাই, জিজ্ঞেস করেন 7 দিন ডায়ালিসিস করতে পারে কিনা। কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করেন, শুধু সুস্থ রাখার জন্য। এই সিস্টেম কোত্থেকে আল্লাহ চালায়? আমাদের বিদ্যুতের লোডশেডিং হয়, বৎসরে একবার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল? ঠিক না? হইতে পারতো কি বেঁচে থাকতেন? একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের। কতটুকু নেই ডেলি জানি? কতটুকু নেন বলেন তো? ডেলি 550 লিটার নেই, 550 লিটার। খালি নেই আর ছাড়ি, নেই আর ছাড়ি। কতটুক নেই জানেন? সব অধীন করছেন, আপনার আমার সেবায় নিয়োজিত করছেন। বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম সৌন্দর্য দিলেন, এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, সবকিছু আমাদের হাতে উঠায় দিলেন। ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন। আমরা তো ভাবি না ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়। 20 জন, ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। আপনি ভাবেন নাকটাই না ঘুমান, আপনি পাহারা কে দেয়? ফেরেশতা দেয়। এই জন্য কখনো দেখা যায় মরার জায়গার থেকে বাইচা চলে আসে, দুনিয়া তাক লেগা যায়, বাঁচলো তো বাঁচলো কি করে, নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে হয়তো, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সত্য এটাই। বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন? আজকে ভাবি না বিদায় এলোমেলো, ভাবি না বিদায় এলোমেলো। আমি বিরোধিতা করতেছি না, কিন্তু বুঝাইতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি। হায়, যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে, এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এশায়, তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলা জুমার জমাতকেও হার মানায় দিত। দিত না? দিত না? সত্য তো। কে ডাকছিল এশারের সময়? শুধু এশা পড়তে ডাকছিল? না 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 না, এশার সাথে সাথে অর্ধ রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন, সওয়াব দেওয়ার জন্য। এই জন্যই তো কিতাবে লেখা আছে এশা পড়লে অর্ধ রাত্র ইবাদত করা হয়ে যায়, ফজর পড়তে দেরি, পুরা রাত্র ইবাদত হইতে দেরি হয় না। অর্ধ রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন। কে ডাকছে? আল্লাহ। কে? আমাদের চেয়ে ছোট, ঠিক না? দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট, ঠিক না? কি ছোটই তো হবে, ঠিক না? নাইলে আসে না কেন? অক্সিজেন ব্যবহার করে আল্লাহর, তারপরেও আসে না। যুবক যৌবন ব্যবহার করে কার? আমি সুস্থতা ব্যবহার করতেছি কার? আমি হায়াত ব্যবহার করতেছি কার? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহর না? বলেন। যদি আমার হইতো, আমরা বইলা বেড়াই জীবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি, জীবন যদি তোমার হয়, বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝান। কোন মুহূর্তের উপরে আপনার আমার কন্ট্রোল আছে? 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 যদি থাকতো তাইলে এরকম অ্যাক্সিডেন্ট গুলা হয়তো হয় কি করে, যেটা সারা দুনিয়াকে কাদায় দেওয়া যায়। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে, ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, ও সারা 18 কোটি মানুষকে কাদায় দেওয়া গেছে, ঠিক না? যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো, ও কি মারা যেত ওই দিন? কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন?
আমাকে যুক্তি